বাড়তে বাড়তে সংখ্যাটা পৌঁছে গেল ৯০ লক্ষের বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যাটা দাঁড়ালো ৯০,৮৩,৩৪৫। সোমবারই শেষ হয়েছে প্রথম দফার ভোটের মনোনয়ন পর্ব। সেদিনই গভীর রাতে আরও এক দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে অবৈধ বলে চিহ্নিত করা হলো ২৭,১৬,৩৯৩ জনকে, বৈধ ৩২,৬৮,১১৯। যাদের নাম কাটা গেছে, অবৈধভাবে বিজেপি কেটেছে, ২৭ লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে অবৈধভাবে বাদ দিয়েছেন। তার মধ্যে ১০ লক্ষর বেশি নাম হিন্দু বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তার অধিকার, তার মৌলিক অধিকার, তার ভোটাধিকার অধিকার আমরা ফিরিয়ে দেব। বাংলা মে কিসকি ভোট होनी चाहिए? घुसपैठियों की होनी चाहिए या बांग्ला भाषा भाषी की होनी चाहिए? इसकी दायित्व किसके हाथ में? बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? एसआईआर में क्यों दिक्कत हो रही है? जो भारत की बाहर के घुसपैठियां उनके नाम कट रहा है। রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় ১ মাস ধরে চলে এনুমারেশন প্রক্রিয়া। তারপর গত বছরের ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় ৫৮,২০,৮৯৯ জনের নাম বাদ যায়। এরপর ২৮শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েন আরও ৫,৪৬,০৫৩ জন। খসড়া তালিকা ও প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে নামবাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৬৩,৬৬,৯৫২। এরপর সোমবার রাতে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে তাতে অবৈধ বলা হয়েছে ২৭,১৬,৩৯৩ জনকে। ফলে ৯০,৮৩,৩৪৫ জনের নাম বাদ পড়ল। সোমবার রাতে রাজ্যের জেলাওয়ারি বৈধ অবৈধ ভোটারের তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে সবচেয়ে বেশি নাম অবৈধ বলে চিহ্নিত হয়েছে মুর্শিদাবাদে। অবৈধ ভোটারের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে রয়েছে মালদা। রুমা পাল, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলাকে বিজেপি শূন্য করতে হবে, বাংলার মাটিকে পূর্ণ করতে হবে। बंगाल में भी परिवर्तन होने वाला है। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে এসআইআর এ বাদ পড়ল প্রায় ৯০ লক্ষের বেশি নাম। এখন মুখে মুখে যে প্রশ্নটা ঘুরছে তা হলো, এত নাম বাদের অ্যাডভান্টেজ পাবে কোন দল? ভোটের ফলে রাজ্য রাজনীতির সমীকরণ কি বদলাবে? ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল ৬০,৬২,৮০৭। ২০২৪ সালের লোকসভা ভোটে এই ব্যবধান কমে হয় ৪২,৩৭,২১২। এবার বিধানসভা ভোটের আগে এসআইআর এ আপাতত বাদ পড়ল প্রায় ৯০ লক্ষের বেশি নাম। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এর জেরে কি বিধানসভা ভোটের সমীকরণ বদলে যেতে পারে? প্রভাব তো পড়বেই, নিশ্চিতভাবে পড়বে। ৯১ লক্ষ লোকের নাম বাদ গেছে, সেটা কি কম ব্যাপার? যেখানে ভোটের মানে দুই দলের মধ্যে ভোটের ব্যবধানই ৪০ লক্ষ ছিল। এ রাজ্যের এমন বহু আসন রয়েছে যেখানে ২০২১ সালে জয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম, অর্থাৎ জয় এসেছিল প্রায় কান ঘেঁষে। পরিসংখ্যান অনুযায়ী ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৭টি আসনে জয়ের ব্যবধান ছিল ১,০০০-এরও কম। এই ৭টি আসনের মধ্যে তৃণমূল ৩টি এবং বিজেপি ৪টি আসনে জেতে। ৩৬টি আসনে জয়ের ব্যবধান ছিল ৫,০০০-এর কম। এর মধ্যে বিজেপি ২২টি এবং তৃণমূল ১৩টি আসনে জেতে। প্রশ্ন উঠছে, নামবাদের জেরে ক্লোজ কন্টেস্ট হওয়া এই কেন্দ্রগুলোতে হিসেব নিকেশ কি উল্টে পাল্টে যেতেই পারে? শাসক দলের ভোট কমতে চলেছে। তার কারণ অঙ্কের হিসাবে ২০২১ এবং ২০২৪-এ যে বিজেপির সাথে ব্যবধান ছিল তার থেকে বেশি নাম বাদ চলে গেল। বৈধ ভোটার হিসাবে এবার ভোট দিতে চলেছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট থাকবে, অ্যান্টি ইনকামবেন্সি ভোট থাকবে, বিজেপিরও ভোট থাকবে। এসআইআর এর নাম বাদে কি এবারের বিধানসভা ভোটে নির্ণায়ক হয়ে উঠতে পারে? বোঝা যাবে ৪ঠা মে ফল ঘোষণার দিনে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।